প্রেস বাইট এখানে আমাদের মাননীয় জনজাতি মোর্চার প্রেসিডেন্ট তথা বিধায়ক বিকাশ দেববর্মা আর আমাদের ভারতীয় জনতা পার্টির স্পোক্স পারসন সুব্রত দা আর ভাইস প্রেসিডেন্ট প্রদেশ কমিটির উত্তরা দেববর্মা আছেন। এখন আপনাদের সামনে এখন এজ এ হোল নির্বাচনোত্তর যেটা সিচুয়েশন এর ব্যাপারে বিধায়ক আমাদের বিকাশ দেববর্মা আপনাদের সামনে কিছু বলবেন। প্রথমে আমি ধন্যবাদ দিই মোদিজিকে এবং অমিত শাহজিকে এবং আমাদের নাড্ডাজিকে আর আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয় এবং আমাদের মুখ্যমন্ত্রীজি আমাদের মানিক শাহজি, বিপ্লবজি, প্রতিমাজি, রেবতীজি, তাদেরকে ধন্যবাদ দিই। আমাদের 2023 ইলেকশন আমরা শেষ রেজাল্ট আমরা জিতছি। এই সারা ত্রিপুরার ভোটার্স সারা ত্রিপুরাদের ভোটার্সদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা আমাদের ভোট দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে ভোট দেয়নি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যে পরিস্থিতি এখন সিচুয়েশন আরম্ভ হয়েছে সারা ত্রিপুরা রাজ্যে, সিপিএম এবং কংগ্রেস একটা বিশৃঙ্খলা চেষ্টা করা সারা ত্রিপুরা রাজ্যে জাতিগত দাঙ্গা চেষ্টা করেছে। এই জাতিগত দাঙ্গা যে কষ্ট করার এটা যেমন বন্ধ করে এটার জন্যই আমাদেরকে টাকা সবাই আমরা শান্তিতে থাকতে চাই, সবাই সুস্থ পরিবেশে থাকতে চাই। যে ভায়োলেন্স হয়েছে এই ভায়োলেন্সের সবাইকে আমি অনুরোধ করি সবাই যেন এই ভায়োলেন্সটা তো এই 70 বছরের সমস্যা তো একসঙ্গে শেষ করা যায় না। মোদিজি আওয়ার পরে আমাদের 2018 আওয়ার পরে জনজাতিদের যে সমস্যাগুলি 100% সমস্যা সমাধান হয়েছে আমরা বলি না, কিন্তু 70 বছরের সমস্যা এটা আমরা আথরের পরে আমরা অনেক সমস্যার সমাধান হয়েছে। কোনোদিন আমরা কল্পনা করতাম পারি না আমাদের পাহাড়ের মধ্যে বাতি জ্বলবে, স্ট্রিট লাইট জ্বলবে, কিন্তু আমাদের ক্ষমতা আওয়ার পরে সরকার আওয়ার পরে এখন শহর আর গ্রাম এটার ডিফারেন্স মনে করতেছি না আমি। এখন জল পাহাড়ে হর ঘর জল, ঘর ঘর জল, এটাও মোটামুটি আমাদের মিশন মুড আছে, সব আমাদের চলছে, মিশন মুডের কাজ চলছে, রাস্তাঘাট চলছে। জনজাতিদের জন্য যে ডেভেলপমেন্ট হওয়ার দরকার এই ডেভেলপমেন্ট আমরা গত 5 বছর আমরা অনেক কিছু করেছি, বাকি রয়েছে, আমাদেরকে সুযোগ করে দিয়েছে আর 5 বছর আমাকে সুযোগ দিয়েছে আমাদের জনজাতিরা। যে মোদিজি ছাড়া আমাদের জনজাতিরা কোনো কিছু আর জনজাতিরা বিশ্বাস আছে মোদিজির উপরে, তার জন্যই মোদিজিকে আমার দ্বিতীয়বার জন্য আপনাকে মোদিজি আপনারা উপহার দিয়েছে এই ত্রিপুরা রাজ্যটাকে। একটা সমস্যা হচ্ছে স্বাস্থ্য পানীয় জল খুব সমস্যা ওদের আমাদের দেখতে পাই না। হ্যাঁ, পানীয় জল সমস্যা আছে, তারপরে স্বাস্থ্য সমস্যা আছে। এটা আমি আগেই বলেছিলাম যে 70 বছরের সমস্যাকে আমরা তো এটা আর এই মন্ত্র না চিচিং ফাঁক করলে চিচিং ফাঁক হয়ে যাবে এটা না। আমরা ক্ষমতা আসার পরে অনেক কিছু কাজ রয়েছে, যেখানে আগে ছিল এই আমাদের জনজাতিরা জলের সমস্যা ছিল, এখন অনেক কিছু 50% অনলি কাভারেজ দেওয়া হয়েছে। এখন আরও বাকি আছে, কাজ করার সুযোগ হয়েছে, এখন আরও আমরা কাজ করব। আগামী 5 বছরের মধ্যে আমরা মনে করি 100% আমরা সাকসেস করতে পারবো জনজাতিদের জন্য। প্রথমত তার আগেও বলা হয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের সভাপতির পক্ষ থেকে আমরা যারা এই নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাতাবরণে সম্পন্ন করতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমরা আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাই। আবার তারা ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের জন্য প্রতিষ্ঠা করেছেন এবং এটা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক ইতিহাসে একটা রেকর্ড যে বামফ্রন্ট ছাড়া বিরোধী কোনো দল পরপর 2 বার ক্ষমতায় এসছে। এটা ত্রিপুরা রাজ্যে একটা নতুন রেকর্ড। সেই রেকর্ড যারা তৈরি করেছেন রাজ্যের আপামর গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয় এবং উন্নয়নকামী মানুষ, সবাইকে আমরা তার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এখনকার যে গণনা উত্তর যে পরিস্থিতি, সেই পরিস্থিতির নিরিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি থেকে শুরু করে সবাই আমরা যারা রয়েছি, আমরা রাজ্যবাসীর কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা আবেদন জানাচ্ছি বারবার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম এবং কংগ্রেসের বেতালিগ্রস্ত কিছু উচ্ছৃঙ্খল যুবক সেখানে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে ছদ্মনামে এরা একের পর এক নারকীয় কিছু ঘটনা সংঘটিত করার চেষ্টা করছে।
যদিও একটা দীর্ঘ সময় পর্যন্ত ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করার, তো সেখানে ওনারাও সর্বতোভাবে চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়েছে। এই ঘটনাগুলিকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং আমরা 100% বিশ্বাসী যারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত আইনের আওতায় তাদের আনা হবে এবং যথাযোগ্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তার জন্যেই আমরা আবারও রাজ্যের শান্তিপ্রিয় মানুষ যারা রয়েছেন, গণতন্ত্রপ্রিয় উন্নয়নকারী মানুষ, তাদেরকে আমরা আবারও আহ্বান জানাই, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনাদের সদর্থক সক্রিয় ভূমিকা পালন করুন। যেখানে যারাই এই শান্তির পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে, উস্কানি দেওয়ার চেষ্টা করছে, দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করছে, তাদেরকে আইনের আশ্রয়ে কিভাবে নিয়ে আসা যায় সেইভাবে প্রত্যেকে যাতে তাদের নিজের নিজের সচেতন ভূমিকা পালন করেন সেই আহ্বান আমরা রাখছি। কারণ আপনারা জানেন যে 2018 সালে প্রথম ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যে জাতি জনজাতি পাহাড় সমতল সব ক্ষেত্রে সবকা সাথ সবকা বিকাশ সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে, লক্ষ্যটাকে সামনে রেখে সবার জন্য বিভিন্ন রকম নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা অনেকটাই আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে, এটাকে আরও কি করে সুদৃঢ় করা যায় সেই লক্ষ্যেই এই সরকার, বর্তমান সরকার কাজ করবে। শিক্ষার ক্ষেত্রে অনেক নতুন দিগন্ত সূচিত হয়েছে, শিক্ষাকেও একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়া তার লক্ষ্যে আপনারা জানেন 17টা একলব্য স্কুল রাজ্যের বিভিন্ন জায়গায় চালু হচ্ছে। 4,18,000 নলসে জলের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আগে 18 সালের আগ পর্যন্ত 3% বাড়িতে পানীয় জলের সংযোগ ছিল। বর্তমানে 2023 সালের নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে সেটা 58% পরিবারের কাছে নলসে জল পৌঁছে গেছে। আমাদের লক্ষ্য হচ্ছে মিশন মোডে 100% বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেয়া এবং নিয়মিত জল যাতে পায় সেই জন্য জলীয় উৎসগুলিকে সেইভাবে তৈরি করা। যাদের ঘরের সমস্যা আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 লক্ষের উপর ঘর পেয়েছেন, এখানে আমার জনজাতিরাও রয়েছেন, তপশিলি জাতি রয়েছেন, অন্যান্য সাধারণ শ্রেণীর মানুষও রয়েছেন। কাজে এই রাজ্যের সরকার একটা বিকাশের সরকার, একটা উন্নয়নের সরকার। ত্রিপুরাকে একটা মডেল স্টেট হিসেবে, একটা শ্রেষ্ঠ প্রদেশ হিসেবে গড়ে তোলার জন্য আগামী আরো 5টি বছর জনগণ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব সহকারে নির্বাহ করবেন এবং মানুষের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ সফল হবে, সেটা আমরা দৃঢ়তার সঙ্গে